এই তরকারিটা তুমি ভাতের সাথে খাও, রুটি, লুচি, পরোটা, মুড়ি যার সাথে খাও অপূর্ব লাগে, অসাধারণ স্বাদ। জিনিসগুলোর দাম বেশি নয়, আর করতেও মানে রান্না করতেও খুব বেশি জিনিস লাগে না, খুব সামান্য জিনিসে সামান্য দামে এটা কিন্তু তৈরি হয়ে যায়। তো চলো দেখে নিই আলু কোয়াশের তরকারি। প্রথমে সর্ষের তেলে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে দেব কালো জিরে। এই কাঁচা লঙ্কার কালো জিরের তেলে দিলে কি যে ভালো গন্ধ আসে, একটু ভাজা হয়ে গেলেই দারুণ গন্ধ আসে। ভাজা মোটামুটি হয়ে গেছে, যেটাকে ফোড়ন বলে। এর মধ্যে দিয়ে দিলাম কোয়াশ আর আলু, এগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। বিশেষ কিছুই লাগবে না, কিন্তু স্বাদ অসাধারণ। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, এইবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে সাঁতলে নেব। সাধারণ জিনিসও কিন্তু অসাধারণ লাগে রান্না ঠিকঠাক হলে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোর কতগুলো পিস, একসাথে এবার ভেজে নেব, বা সাঁতলেও বলতে পারো। ভালো করে সাঁতলে নিচ্ছি। এটা কিন্তু কম আঁচে করতে হবে, নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। আর কিন্তু কোনো মশলা বিশেষ আমি আর দেবো না, কোনো কিছুই দেবো না আর। এবার দিয়ে দেবো জল। সাঁতলানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার তরকারিগুলো একটু ডুবিয়ে দিচ্ছি। ঝোলটা দেখো ফুটে উঠেছে। আমি কিছু কোয়াশ আর আলু খুন্তি দিয়ে চটকে দিয়েছি। ব্যাস রেডি আমার আলু কোয়াশ টমেটোর তরকারি। এটা খেতে যে কি ভালো লাগে, হয়ে গেছে কিন্তু দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর কিছুই দিতে হবে না, জাস্ট হলুদ আর নুন, আর কিচ্ছু না। অপূর্ব খেতে হয়। দেখো কোয়াশও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো লাগে খেতে। তোমরা করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এফবি থেকে দেখলে প্লিজ ফলো করো, এটা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে এসছে। এবার নামিয়ে নেব। দেখো দেখতেও যেমন হয়েছে তেমনি কিন্তু খেতেও অসাধারণ। সাধারণ জিনিসের অসাধারণ স্বাদ। দেখলে তো জিনিসটা তৈরি করতে বিশেষ কিছু লাগলেও না, আর বিশেষ পরিশ্রমও নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।